হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইলাস্ট্রেটর সিসি 2015 কীভাবে ইনস্টল দিতে হয়। দেখুন, এখানে ডাউনলোড করা আছে আমার। আপনাদের লিঙ্ক যেটা দেব ওইখানে ডাউনলোড করার পর যাদের পিসিতে উইনার আছে থাকলে এরকম একটা আইকন শো করবে। এটার মধ্যে ডাবল ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব মাউসের, এক্সট্র্যাক্ট হেয়ার এটা দেওয়ার পর এই যে কিছুক্ষণ সময় নেবে। এটা 100% হলেই মানে ওটা জিপ ফাইল ছিল, জিপ ফাইলটা ওপেন হয়ে গেছে। হয়ে গেছে, এটা খুলে গেছে। এটার ভিতরে কি করব, আমাদের নেট কানেকশনটা অবশ্যই অফ করে নিতে হবে। তারপর ইলাস্ট্রেটর এই যে ফাইলটার ভিতরে ডাবল ক্লিক করব, করার পর ইলাস্ট্রেটর সিসি 2015 সেটআপ এখানে ডাবল ক্লিক করব। তারপরে আসবে কি আমার সেটআপ ফাইলটা আসবে। খেয়াল রাখবেন অবশ্যই যেন নেট কানেকশন অফ থাকে। তারপরে সেটআপে গিয়ে ডাবল ক্লিক, ইগনোর, এখানে একটু সময় লাগবে। কিছুক্ষণ সময় নেবে, এটা পুরো হলে তারপর একটা প্যানেল আসবে। এই যে এখানে দেখেন কি লেখা, ইনস্টল আর ট্রাই। ইনস্টলে লেখা আই হ্যাভ পারচেসড, আর ট্রাইয়ে লেখা আই ওয়ান্ট টু ট্রাই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফর লিমিটেড টাইম। তা আমরা যদি এটাকে ইনস্টল দেই, পারচেস করতে বলছে আপনাদের কাছে, কিন্তু আমরা কিন্তু প্রিমিয়াম প্রোডাক্টটা ইউজ করি না, যেটা আমাদের লাইসেন্স নাই, কেনা না, আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি। তাহলে ট্রাই মধ্যে যাই, ট্রাই করলাম, সাইন ইন, তারপরে সাইন ইন লেটারে দিব, মানে পরে অ্যাকসেপ্ট, ইনস্টল, ইয়েস। এটা পুরো হবে, খুবই ইজি, এত কঠিন কিছুই না এখানে। এটা ফুল হতে একটু সময় লাগে, এতক্ষণ আমরা ভিডিওটা একটু পজ করি, একটু পরে ফিরে আসি। দেখুন আমাদের এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, 98%। 100% হয়ে গেছে, ঠিক আছে। এই বলতেছে কি ইনস্টলেশন কমপ্লিট। এখানে লাঞ্চ নাও করবো না, এখন ক্লোজ, ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা পেছনে যাব, কোথায়, ইলাস্ট্রেটরের মেন ফাইলে। এখানে দেখেন ইলাস্ট্রেটরের সেটআপের নিচে ক্র্যাক একটা অপশন আছে, ফোল্ডার আছে, এটার ভিতরে ডাবল ক্লিক করব। করার পর এই যে AMTLIB, এই যে ফাইলটা আছে, ফাইলটা, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি হয়ে গেছে। আমি এখান থেকে বের হয়ে এই দেখেন ইলাস্ট্রেটর সিসি, এটাকে ইনস্টল হয়ে গেছে। এটা কিন্তু ট্রায়াল ভার্সন, এখন এটা ক্র্যাক করতে হবে। ট্রায়াল ভার্সন দিছে আমাকে, মানে 1 মাস অথবা 7 দিনের জন্য দেয়। তো এটাকে আমরা লাইফ টাইম করার জন্য কি করি, এখানে আছে এটাকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে বাইরে নিয়ে আসবো। এই যে ডেস্কটপ এনে ছেড়ে দিলাম, এখানে এসে পড়ছি। এখন রাইট বাটন ক্লিক করব, এখানে দেখেন ওপেন ফাইল লোকেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর এই যে প্যানেলটা আসবে, এটার ভেতরে যে কোনো সাইডে রাইট বাটন ক্লিক করে ও যে আমি কপি করছিলাম ওটাকে পেস্ট, রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, ইয়েস, কন্টিনিউ, হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ক্র্যাক করা হয়ে গেল। এখন কি করব, পিসিটা অফ করে অন করব, ডাবল ক্লিক করব, এটা কাজ করবে।